ভিডিওটা শুরু করলাম আজকে একটু রান্নাঘর দিয়েই। তো প্রত্যেক দিনই রান্নাঘর দিয়েই শুরু করি, কিন্তু আজ আমি সকাল সকাল সবার আগে উঠে পড়েছি, বাচ্চুর আগেই। তো উঠে উঠুন ঝাটফাট চৌকাঠে জল ফল দেওয়া সব হয়ে গেল। হয়ে গিয়ে একটু সুন্দর মতো চা বানাচ্ছি। আজকে অবশ্যই তিনজনাকার একসঙ্গে, যেহেতু একটু দেরি হয়ে গেছে, ঘড়িতে বাজছে 7:30। কিন্তু আজকে সানডে, সানডে হলে হবে কি, বাচ্চু যাবে না তো কি হয়েছে, বাবি তো অফিস যাবেই। কিন্তু আমার চায়ের বাটিটা একটু ছাদা হয়ে গেছে, তাই দেখছেন ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ হচ্ছে, মানে চা পড়ছে। তা সকালবেলাটা যদি একটু সুন্দর মর্নিং মর্নিং এনার্জি যেটা বলে, সুন্দর একটু তুলসী পাতা আর একটু আদা সহযোগে চাটা হয়, তাহলে এনার্জিটা সারাদিনে খুব ভালো হয়। সকালটা যদি সুন্দর হয়, সারাদিনটাও আমার মতে মনে হয় খুবই সুন্দর। তো সেই সঙ্গে একেবারে দুধটা গরম করে ফেলি, বাসন কাজে মেজে বাবিকে টিফিন করে দিয়ে, ওর ভাত মানে লাঞ্চ প্যাক করে দিয়ে, তারপরে বাসি কাজ করে এক জায়গায় যাব তাদের সঙ্গে একটু দেখা করতে। সোজা রাস্তা দিয়ে যাও। না, আমি সোজা রাস্তা দিয়ে যাবো না, আমি ব্যাঙ্গা রাস্তা দিয়ে যাবো। ও এসে যাবে। তোর তেরিকা ভাল লাগে না, আমাকে ছাড়াই তোমার মনকে হয়ে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এই সকাল থেকে যেমন শুরু করি তেমনই শুরু করেছি। আজ অবশ্যই দারুণ একটা কাজ করে ফেলেছি, আমি আগে উঠে পড়েছি। বাচ্চুবাবু আজকে আগে ওঠেনি, তো উঠে পড়ে যেমন করার কাজ করা হয়ে গেল। বাসন কোসন তোলা হলো না, জানেন তো। তো সেই এসেই তুলবো। তো বাচ্চু চলেছে একা একাই পিকনিকের পথে। তো চাটনি ফাটনি সব করে টোরে দিয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি, রেডি করে দিয়ে দিয়েছি, নিয়ে যাচ্ছে। তো আমি ভীষণ খুশি ওদের এই আবদারটা, কালকেও বলেছি আপনাদের, আবার আজও বলছি এই আবদারটা রাখতে পেরে। ওরা প্রত্যেক বছরই বলে যে ও বৌদি ঠিক করে দিতে পারবে, চাটনিটা বৌদি ঠিক করে দিতে পারবে। তো যাই হোক, চাটনিটা করে দিয়েছি। আর চাটনিটা ভীষণই সুন্দর হয়েছে, বাচ্চু বলেছে, বাবি বলেছে, সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে। তো আমিও, হ্যাঁ হ্যাঁ, তো আমিও এবার বেরিয়ে পড়ছি। বাবিও চলে গেছে অফিস, বাচ্চুও চলে যাচ্ছে পিকনিক। বাচ্চু যখন একা একা চলে যাচ্ছে, আমাদের নিয়ে গেল না। তো ওখানে আমাদের এখন যাওয়াও অসুবিধা আছে। তো সেই হিসেবে আমিও ভাবলাম একা তাহলে কী করব, চলুন একটু শীতকালের মানে 25শে ডিসেম্বরের শীতের এই আমেজটা একটু মা বাবার সঙ্গে শেয়ার করে আসি। তো দূরে কোথাও গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না। ভীষণ সুন্দর একটা গানের সুর ভেসে আসছে। মায়ের জন্য একটু ফুলকপি, মা ভীষণ সর্ষে শাক খেতে ভালোবাসে, একটু সর্ষের শাক, একটু ফুলকপি, এখানে মাছ 5 পিস নিয়ে নিয়েছি, এখানে কেকটা নিয়ে নিয়েছি, এটাই মায়ের কাছে নিয়ে যাব। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি গুটি গুটি পায়ে, বাচ্চু পিকনিকের দিকে, বাবি বাবি অফিসের পথে, আর আমি বাপের বাড়ির পথে। তো রাস্তায় দাঁড়িয়ে বাচ্চুবাবু আর আমি শুরু করে দিলাম একটু ডাব খেতে। বাচ্চুবাবুর এটা খুব অভ্যাস, আপনারা আগেও দেখেছেন। ডাব দেখতে পেলেই হলো, বাবি থাকলেও 3 টাকার 3টে ডাব। আমি অবশ্য খেলাম না, যেহেতু স্টল নেই, মানে পাইপ পেলাম না বলে খেতে পারলাম না। বাচ্চুর থেকে একটুখানি খেলাম। তো চলুন এবার খুবই কষ্ট হচ্ছে, মুখ নাড়াতে পারছি না, খেতে খুবই কষ্ট হচ্ছে, গায়ে টায়ে চারিদিকে ভীষণই অবস্থা খারাপ। তো আমি জেদ করেই ডাক্তারখানায় যাইনি। তো ডাক্তারখানা মনে হচ্ছে যেতেই হবে, এইভাবে থাকা যাবে না। বাড়ি গিয়ে মনে হচ্ছে ডাক্তারখানা যাব। তো এখন তো বাবা গরম জল টল করে খুবই সেঁক টেক দেওয়া হলো। তো বাচ্চু পিকনিক করতে গেল না, বাবিও ছুটতে ছুটতে চলে এসছে।
এখানে বসে আছে মা, আমি চলে এসেছি। তো দূরে কোথাও গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় ভাবি সাথে করে একটু চিকেন নিয়ে এলো মাকে খুশি করার জন্য। মা যদি একটু চিকেন খায়, মাকে কষা খাওয়াবো, চলো না মা, ভালো লাগবে, সুন্দর লাগবে। মা কী করে মানে অন্যদিকে মনটা দেয় সেই চিন্তা ভাবনায় ওরা হয়তো এইটা নিয়ে এলো। যে মেয়ে ভাত চাপাতে পারে না সে ভাত চাপালো, ওর বাবা তো সেঁক দিয়ে যাচ্ছে বারবার। তো ভাবি এদিকে রান্নাটা করছে। তো যাই হোক, ওর বাবা ফুটেজটা নিয়েছে, সত্যিই খুব সুন্দর নিয়েছে। আজকে আমাকে মুখে বলে নিতে হচ্ছে, কারণ বাবারে, সেই বলে না যে ঠান্ডায় কোনো জায়গায় আঘাত লাগলে সেটা পরের দিন বোঝা যায়। হ্যাঁ, কাল আমি, বিশ্বাস করুন, তো আমি বুঝতে পারিনি, তবে আমার চোখে সেই বিভীষিকা আজও ভাসছে। খুবই কষ্ট হচ্ছে ছোটটা নিয়ে, গায়ে হাত পায়ে আজকে ভীষণই সকাল থেকে ব্যথা। তো যাই হোক, কি বলবো, খুবই টেনশনের মধ্যেই আছি। তো ওষুধ তো খাচ্ছি, আপনারা আশীর্বাদ করুন আমি যেন সুস্থ হয়ে যাই। কারণ এই ভিডিওটা না করতে পারলে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। এটা নিয়ে আমি বেঁচে আছি, আমার একাকিত্বটা থেকে আমি রেহাই পাই। কিছু করার নেই। প্রচুর রক্ত জমে গেছে নিচের দিকটা, একবারে দাঁতটা, আমার তো সামনেটা ভিকাটিন দাঁত, একদিকের দাঁতটা পুরো বসে গিয়েছিল একদম, তাতেই রক্তটা জমে গেছে। এখনও আমি আমার চোখে আমি সেই সেই বিভীষিকা দেখে যাচ্ছি। হেই যন্ত্রণা। মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছি। কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি। আজকে শরীরে যতই কষ্ট থাকুক নিজের ফর্মে আবার ফিরে এসেছি, রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। কালকে সারাদিন আমাকে সবাই খুব প্যাম্পারিং করেছে, আমার খুব ভালো লেগেছে। এক এক সময় মনে হয় বলুন তো, এক একটা কিছু জিনিস হলে এরকম বেশ সবাই মিলে প্যাম্পারিং করবে, আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, বেশ ভালো লাগে, তাই না বলুন? তো যাই হোক, আজ আমি উঠে পড়েছি, উঠে পড়ে একটু ফ্রুট ডাল বানাবো। আজকে যতই, তো আপনাদের ভালোবাসার জন্য ভিডিওটা আমাকে করতেই হচ্ছে, কারণ ভিডিও না করলে মনে হয় যেন আমি বাঁচবো না। তো কাল তো আপনাদের ভালোবাসায়, আপনাদের বড়দের আশীর্বাদে আমি দ্বিতীয় যে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে ফিরেছি। তো আমি বারবার আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটা নিশ্চয়ই আপনাদের ভালোবাসা, আমার স্বামী সন্তানের ভালোবাসার জন্যই আমি কাল ফিরতে পেরেছি। তো আজকে ভিডিওটা আমি উঠে পড়েছি, আমি তো জানেন খুব একটা বেশি শুয়ে থাকতে পারি না কোনো কিছু হলে। তো উঠে পড়েছি, উঠে পড়ে নিজের ফর্মে আবার ফিরে এসেছি। তো চা দিয়ে শুরু করলাম ভিডিওটা। কালকে ভিডিওটা ভাবি বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। দেখেছে যে মা পারবে না, কোনো রকমে ওকে একটুখানি ডাল, একটু সিম ভাজা করে দিয়েছি, আমাদেরও তাই করেছি। শতরঞ্জিটা এখনও পাতা আছে এখানে, ভাবি গোছগাছ ওরই মধ্যে কালকে করে ফেলেছে। তো চলুন এবার। আজকে যেহেতু 25শে ডিসেম্বর মন্ডে পড়েছে, সেহেতু আজ তো আমরা নিরামিষ খাই। তো কেক তো এনেছি, আপনাদের দেখিয়েছিলাম মেয়ে মোড়ে থেকে, কিন্তু সেটা খাওয়া হয়নি, মাকে দিয়ে এসছে, আমাদের খাওয়া হয়নি। তাই বাড়িতে একটা ডিম ছাড়া এগলেস ডিম আমি ঘরেতেই বানিয়ে ফেললাম কেক। তো চলুন কেকটা হতে থাকুক। তো 40 মিনিট পর আমি কেকটা খুলেছি, দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর ফুলেছেও।
তো ভীষণই সুন্দর দেখতে লাগছে, সব কিছুই দিয়েছি, কাজু কিশমিশ চেরি, দেখতে ভালো লাগে। জিসাসের জন্মদিন আর কেক খাবো না সেটা হয়? তো বানিয়েই খাচ্ছি, যেহেতু নিরামিষ বানালাম। কেমন হয়েছে বলুন তো? দেখুন কি পঞ্জি হয়েছে, দেখুন এই দেখুন, দেখেছেন? দেখুন কি সফট। তো 2 কাপ চা আর কেক নিয়ে বসে পড়েছি দুজনে মিলে, বাচ্চু আর আমি। আমার বাবিটা অফিসে আছে, যেতে ইচ্ছা ছিল না আমার জন্য, কিন্তু কি করবে বলুন। দারুণ হয়েছে। এসো গো। বরফ দিচ্ছি, রক্ত জমে গেছে না। তো ভিডিওটা চলুন আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। কালকের ভিডিওটা কাল থেকে তো শুরু করেছিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেই কামনাই করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। না দিতে হবে না।